আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, কোটায় এবার নতুন মোড়। এবার গণসংযোগের ঘোষণা কোটা আন্দোলনকারীদের। মঙ্গলবার 9 জুলাই সারা দেশে শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ করার ঘোষণা দিয়েছেন কোটা আন্দোলনকারীরা। বুধবার 10 জুলাই থেকে সর্বাত্মক অবরোধ করা হবে বলেও তারা জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম জানান, বুধবার কর্মসূচি আগামীকাল মঙ্গলবার বিকেলে অনলাইনে সংবাদ সম্মেলনে জানানো হবে। সোমবার 8 জুলাই রাতে 8:30টার দিকে শাহবাগ থেকে দ্বিতীয় দিনের কর্মসূচি সমাপনী বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সারা দেশে শিক্ষার্থী প্রতিবেদনের সঙ্গে সমন্বয় করে অনলাইন ও অফলাইন অগ্নিসংযোগ করা হয়। নাহিদ আরও বলেন, গত 5 জুন থেকে আমরা আন্দোলন করে আসছি। আমরা স্মারকলিপি দিয়েছি, সম্ভাব্য সব প্রক্রিয়া আমাদের দাবি জানিয়ে এসেছি। আমরা হুট করেই রাজপথে নামিনি। আমরা আমাদের দাবি জানিয়ে দিয়েছি। এখানে বল সরকারের কোর্টে। কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আমরা অর্ধবেলা ব্লকেড করেছি, কিন্তু তাতে সীমাবদ্ধ থাকবে না। আমরা বুধবার থেকে সারা দেশে সর্বাত্মক ব্লকেড করার জন্য আগামীকাল মঙ্গলবার সারা দেশের শিক্ষার্থী প্রতিবেদনের সঙ্গে সমন্বয় করে অনলাইন ও অফলাইন সংযোগ করব। বুধবার কর্মসূচি আগামীকাল অনলাইন সংবাদ সম্মেলন মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, যারা ছাত্র সমাজের সঙ্গে বৈষম্য করতে চায় তাদের মনে করিয়ে দিতে চাই, ছাত্র সমাজ ঘুমিয়ে পড়েনি। আমরা ছাত্র সমাজ মনে করি ৭১-এর পর ২০২৪ খ্রিস্টাব্দের এই রাষ্ট্রের আরেকবার সংস্কার প্রয়োজন। এই আন্দোলন 7 দিনের নয়, ৭১-এর 7 দিন আসেনি। আজ দেশের প্রায় 40টি জেলায় ব্লকেড হয়ে গেছে। কীভাবে 64 জেলায় ব্লকেড করতে হয় তা আমরা দেখিয়ে দিতে চাই। সার্জিস সংবাদ সম্মেলনে তিনি 3 দিনের আলটিমেটাম কথা বলেন। পরে আন্দোলনকারীরা সাংবাদিকদের জানান, তারা আলটিমেটাম দিচ্ছেন না, এটার ঘোষণা মুখ ফসকে চলে এসেছে। আরেক সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ বলেন, আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করছি। আমরা গতকাল আমাদের একটা দফা দাবি করেছি, আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, এর পরিণাম ভালো হবে না। আপনারা দায়িত্বশীলরা সহজ বিষয়টাকে গোলা করছেন। আমরা আপনাদের উপর ভরসা হারাই, আমরা আপনাদের উপর আস্থা হারাই। আমরা ক্লাসে ফিরতে চাই, আমরা পরীক্ষায় বসতে চাই। আমাদের কোনো ক্ষতি হলে তার দায়ভার আপনাদের নিতে হবে। প্রসঙ্গত 2018 খ্রিস্টাব্দের 4 অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগ বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে মুক্তিযুদ্ধের সন্তান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল 7 সদস্য 2021 খ্রিস্টাব্দে হাইকোর্টে রিট আবেদন করেন। এই রিটের চূড়ান্ত শুনানিতে গত 5 জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর 9 জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত 4 জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে। হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন। আদালত রায়ের বিরুদ্ধে গত 2 জুলাই থেকে আন্দোলন নামে শিক্ষার্থীরা 7 জুলাই থেকে তারা বিভিন্ন সড়ক অবরোধের বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।